ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, আপনাদেরকে আজকে হাজির করেছি একেবারে সুন্দরবনের উপকূলের কাছে, একেবারে সুন্দরবনের কোলের মধ্যে বলতে পারেন। ক্যামেরা পার্সন আছে ফারুক সাহেব, ওনাকে সাথে নিয়ে আমি আমরা যে পার্কটাতে এখন দাঁড়িয়ে আছি, পার্কটা হচ্ছে সুন্দরবনের একেবারে কাছে আকাশ লীনা ইকো ট্যুরিজম পার্ক। অনেক সুন্দর পরিবেশ এখানে আছে। ফারুক সাহেব, আপনি একটু এইদিকে ফোকাস করবেন, দেখাবেন যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর পরেই যে গাছ বা সবুজ যে সমাহারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু দর্শক সুন্দরবন। তো আপনার মনে হতে পারে আমি ঠিক একেবারে সুন্দরবনের ভিতরেই দাঁড়িয়ে আছি, এমনটা বলতে পারেন আমাকে। দর্শক, এই ছিল কথা। আমরা এই আকাশলীনা ট্যুরিজম পার্কে এসেছি। এখানে অনেক দর্শনার্থী আছেন, অনেক ট্যুরিস্ট এখানে আসছেন, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছেন। তাদের সাথে ঈদের খুশি আনন্দটা একটু ভাগাভাগি করার জন্য দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যে দর্শনার্থী যারা আছেন, আমি যাওয়ার চেষ্টা করছি। ভাই, কথা বলতে চাই, যদি একটু আমার কাছে আসেন প্লিজ। দর্শক, আমরা পেয়েছি, আমরা একটু ওনাদের সাথে কথা বলতে চাই। আপনারা আমাদের সাথে থাকুন, একটু কন্টিনিউ। যখন কোথা থেকে আসছেন, পালন করলে কখন নিজের নামাজ পড়েছেন বাবা মায়ের সাথে, জাস্ট আপনাদের অনুভূতিটা একটু প্রকাশ করবেন দর্শকদের উদ্দেশ্যে, ঠিক আছে? বলেন। ইনশাল্লাহ ভালোই কাটছে। সকাল 7:30টার সময় কাটানোর পরে ঈদের নামাজ 7:30টায় পড়েছে। 7:30টায় করছে। এবার ওখান থেকে বাসায় আসছি, আসি গরু কুরবানির পরে এবার কাটাকোটা করার পরে একটু বাচ্চা একটু ঘুরতে আসছিলাম। ইনশাল্লাহ ভালোভাবে ঈদের আনন্দ সবার সাথে মেলায় আসছে, মজা হচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে আসছি, মজা লাগছে। আপনারা কি দুজন বন্ধু? দর্শক শুনলেন ওনার অনুভূতির কথা, ওনার তিনজন বন্ধু। বাড়িটা কোথায় বলেন আমাকে? ঈশ্বরীপুর ইউনিয়ন। এখান থেকে কত কিলো ডিস্টেন্স আপনি যেখানে আছেন এই পার্ক থেকে? এখান থেকে 12 কিলোমিটার। 12 কিলোমিটার দূরে। দর্শক, উনি আমাকে বলছিলেন যে উনি যে এখানে দাঁড়িয়ে আছেন এই আকাশলীনা ইকো ট্যুরিজম পার্ক, এখান থেকে ওনার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। ওনার তিনজন বন্ধু ঈদের দিনে একটু আনন্দ ভাগাভাগি করার জন্য ঘুরতে এসেছেন। ওদের বেশ ভালো অনুভূতি হচ্ছে। তো আপনারা শুধুই আসছেন, আপনাদের সাথে আর কেউ নাই? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড? বেশ ভালো লাগছে, নাই তাই তো? গরুর মাংস খেয়েছে? গরুর মাংস খেয়েছে, আচ্ছা। গরুর মাংস খাওয়ার যে অনুভূতিটা, এটা তো হচ্ছে গরু মানে মাংস খাওয়ার, ঠিক না? আমরা তো কুরবানি করে থাকি আল্লাহ তাআলা রাজি খুশির জন্য। তো অনুভূতিটা একটু বলবেন যে কুরবানি দিয়েছেন, গরু খেয়েছেন, রান্না করেছেন, এই ব্যাপারে যে আপনার অনুভূতিটা, এটা একটু দর্শকদেরকে বলবেন প্লিজ। ইনশাল্লাহ ভালো লাগছে। এদিকে একটু ফোকাস দিন, দর্শক আপনাকে দেখতে চাচ্ছে। ভালো লাগছে, খাওয়া দাওয়ার পরে ঘোরাফেরা করার পরে মনটা অনেক খুশি লাগছে। কারণ এরকম বন্টন করার মতো আমরা ঘুরতে চলে আসছি। মাংস খেয়েছেন? জি, ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দের মধ্যে আছি। তাই আমার দর্শকেরা সবাই সবার জন্য। আজকে হচ্ছে ঈদের দিন, ঈদের দিন। অর্থাৎ আজকের কথা থেকে আমাদের থাকবো খুশির মধ্যে সমস্যা নেই। আজকের দিনের জন্য খুশি, খুশিটা আমরা সবাই ভাগাভাগি করবো, সবার সাথে ভাগাভাগি করবেন। আর আপনি কি জানেন, আপনি যে চ্যানেলে আপনার ভিডিওটা করছি, ভিডিওটা মানুষের কাছে যাবে, দর্শক দেখবে। এটা হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে বেলাশেষ টিভি। এখান থেকে আপনার ভিডিওটা দেখা হচ্ছে, আমাদের জন্য দোয়া করবেন। দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেছেন যেটা ভাগাভাগি করবেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন অনুভূতির কথাটা। তো আমাদের বেলাশেষ টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আরও অনেক কাভারেজ করব। আমরা খুঁজছি একজোড়া কপোতী যারা আজকে ঈদের দিনে ঘুরতে হবে। আমরা আরও খুঁজতে চাচ্ছি যারা গ্রুপে এসেছে বা পুরো ফ্যামিলি নিয়ে, বাবা মা ভাই বোন সহ। আমরা এমন দুইজন মানুষদেরকে তালাশ করছি। আমাদেরকে যখন পেয়ে যাব দর্শক, সরাসরি আপনাদের সামনে হাজির করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই আকাশলীনা ইকো ট্যুরিজম পার্কে যদি আপনার কখনো মনে হয়ে থাকে এখানে কোনো নিরাপত্তাজনিত সমস্যা আছে, আপনি একেবারেই ভুল ভাবছেন দর্শক। এখানে সব সময় 24 আওয়ার্স বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ আপনার সেবায় নিয়োজিত। আপনি নির্দ্বিধায় এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, আপনার আবেগ অনুভূতি প্রকৃতির সাথে মিলিয়ে একাকার করে দিয়ে একটা অস্থির মজা নিতে পারেন।
দর্শক, আপনারা এদিকে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট মানুষ, একেবারেই কোমলমতি শিশু বলা যায়, আবার বলতে পারেন যে শৈশব পার করে কিছুটা কৈশোরে পা রাখতে যাচ্ছে, ঘুরতে আসছেন, আজকে ঈদের খুশিটা ভাগাভাগি করছেন। তাদের সাথে বেলাশেষ টিভি থেকে সরাসরি যুক্ত করছি আমি আশরাফ রিপন। আমরা একটু সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করার চেষ্টা করছি। দর্শক, আমাদের সাথে থাকেন। আমরা পেয়ে গিয়েছি এইখানে ঘুরতে আসছেন ওনারা, পাশ থেকে আমাদের বাসা। ওনারা আমাদেরকে পরিচয়টা এমন বলেছেন, ওনারা ভাই বোন, হয়তোবা আজকে ঈদের খুশিটা আনন্দ ভাগাভাগি শেয়ার করার জন্য ঘুরতে আসছেন। এটা আপনাদের সাথে আমি যদি কথাটা বলবো, আপনাদের কাছে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করবো। আপনার কোথা থেকে আসছেন, আপনার নামটা বলবেন, ঈদের জামা কখন পড়েছেন, ঈদের খুশিটা কেমন, কখন ঘুরতে এসেছেন, বা প্ল্যানিংটা কি, আপনি ঘুরতে বেরিয়েছেন, কোথায় যাবেন, কোনো কেনাকাটা আছে না ঘুরবেন, ফুচকা খাবেন না মুড়ি ভাজা খাবেন, সমস্ত কিছুটাই এক কথাতে আপনি দর্শকের উদ্দেশ্যে বলবেন। ওকে ফারুক সাহেব, আমরা পেয়ে গিয়েছি এইখানে খুব হয়তো ভাই বোনের মধ্যে যে একেবারেই মেলবন্ধন, সেটা আমরা পেয়ে গিয়েছি। আপনি একটু এদিকে ফোকাস রাখবেন দর্শকদের উদ্দেশ্যে, এটা বলতে চাই। জি, আমার নাম মোহাম্মদ মারুফুল্লাহ, আমার বাসার পাশে। আমরা এসেছিলাম আজকে সকালে ঈদের জামাত করে আমরা আসছি। কয়টায় জামাত? আমার জামাত ছিল সকাল 7টায়। তো আমরা জামাত শেষ করে বাড়ি থেকে কিছু সময় দিয়ে বন্ধু বান্ধব সবাই আসছিলাম, যেমন টোনা আসছিল, আমরা ঘুরছি। আমরা আসছি এই যে আধা ঘন্টাও হয় নাই, আমরা গেছিলাম সামনাগর গোপাল পার্ক। তো গোপালপুর পার্কে গিয়েছেন যেমন বললেন, এখানে এই দুইটার মধ্যে কোনটা ঘুরতে ভালো লাগছে, বা এখানে আপনার অনুভূতি কেমন? গোপালপুর পার্ক ছাড়া এই পার্ক ওইগুলোর মধ্যে গেলে ওই গোপালপুর পার্কটা ফেমাস হচ্ছে মাছের জন্য অনেক ভালো মাছ দেখেছেন। তো কোনকে কিছু খাইয়েছেন? যে খাওয়াইছি, তার সময় বিরিয়ানি খাওয়াইছি। কুরবানি দেন না দিয়েছেন তো? কুরবানি দিয়ে বোনকে দিয়ে বাইরে বিরিয়ানি ফুচকা খাওয়াইতে, ঝালমুড়ি খাওয়াইতে, মাংস তো বাসাতে আছে, বিরিয়ানি তো আজকের বাইরে খাওয়ার কোনো দরকার নেই। দর্শক শুনলেন ওনার আবেগ অনুভূতির কথা। উনি সকাল থেকে ঘুরছেন, মানে ঈদটা যে আজকে খুশির দিন, খুশিটা কিন্তু উনি পুরোপুরিভাবে নিতে পারছেন। উনি একেবারে এক বিন্দু খুশিটা কম করতে রাজি নয়। সকাল থেকে ঘুরতে বেরিয়েছেন, দেখছেন ঘুরতে ঘুরতে দুজনে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো আপু, আপনার সাথে যদি কথা বলতে চাই, আপনি কিছু এগিয়ে আছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য, যে আপনার ঈদের খুশিটা শেয়ার করার জন্য। দর্শক দেখছেন, আপু কিন্তু কোনোভাবে কথা বলতে রাজি নয়, উনি একেবারেই নারাজ। ঠিক আছে, জোর করছি না, তো খুশি থাকবেন, ঈদটা হচ্ছে খুশি। আজকে আমাদের প্রতিপাদ্য হচ্ছে এমন, আমাদের বোল্ড যারা চলে যায় আমাদের আজকের দিনটাতে, এটা ঠিক আছে। ওকে, আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবেন, ভাই বোনের ভালোবাসা যেন এমনই থাকে, এই দোয়া থাকবে। দর্শক শুনলেন, আমরা আরেকটু চেষ্টা করছি আপনাদের, যেমনটা বলেছিলাম যে আমরা একটা ফ্যামিলিকে চাচ্ছি, যারা বাবা মা ভাই বোন সবাই মিলে ঘুরতে আসছেন। আমরা এমন একটা পরিবারকে তালাশ করছি, যেটা হয়ে গেলে হয়তো আমরা এখান থেকে এক্সিট নিব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইখানের ভিউটা কিন্তু দর্শক অসম্ভব সুন্দর। আপনি এখানে আসলে ঠিক আপনার এমনটা মনে হবে, মানে প্রকৃতির যদি আপনি কোনো ছোঁয়া বা স্বাদ পেতে চান, যেটা আমি একেবারে জেনুইন একটা প্রকৃতির স্বাদ পেতে চাই, আপনি চলে আসতে পারেন মুন্সিগঞ্জ, একেবারেই সুন্দরবনের কোল ঘেঁষে আকাশলীনা ইকো ট্যুরিজম পার্কে। দর্শক, যদি মনে হয় যে আমি আজকের ঈদটা বা ঈদের পরবর্তী আরও 2-3 দিন আছে, যে আমি প্রকৃতির সাথে মিলেমিশে নিজেকে একাকার করে দিতে চাই, ঈদের খুশিটা গাছ নদী পাখি আকাশ বাতাস এগুলোর সাথে ভাগাভাগি করতে চাই, তাহলে অবশ্যই চলে আসতে পারেন আকাশলীনা ইকো ট্যুরিজম পার্কে। আমি আপনার দর্শক খুব একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি করতে যাচ্ছে আপনাদের সামনে, বলতে পারেন একটা ক্লাইম্যাক্স তৈরি হচ্ছে।
পেয়ে গিয়েছি দুইজন মানুষকে, একেবারে আজকে ঈদের যে চিল করেছে ওনারা, এখানে ঘুরেছে, প্রকৃতি দেখেছে, এই চিলে উনি যে আনন্দ পেয়েছে এটার অনুভূতি উনি জানাতে যাচ্ছে। সরাসরি দর্শক হাজির করছি বেলাশেষ টিভি থেকে আপনাদের সামনে। এইখানে আসার পরে যে কি আনন্দ, বাতাস আর বাতাস, শুধু আনন্দ আর আনন্দ। যে বাড়ি থেকে লুকায় এসে ঘোরা যায়, এখানে না আসলে বোঝা যায় না। বাড়ি থেকে লুকায়ে ঘোরা যাবে। লুকায় ঘুরতে আসছি না, না না তাই কই আসছি। টাকা কি নিজের না টাকাও? না না টাকা নিজে, টাকা নিজের, কিন্তু আসছেন পালিয়ে। পালা আসছি বাড়িতে, মানে তো এত দূর আসতে দেবে না তো। লুকায় আসছি, অনেক চিল, অনেক মজা এখানে। আপনার সাথে যাকে দেখতে পাচ্ছি উনি আপনার হ্যাঁ ভাইয়া, তাই? ভাইয়াও কি চিল করেছেন? কি চিল করেছি কি বলতে পারবো না, তা এখানে আসার পরে খুবই ভালো লাগছে আর কি। তাহলে ভালো যেহেতু লেগেছে, চিল আপনি করেছেন, এটাই স্পষ্ট। জি জি। তো দর্শক শুনলেন ওনাদের আবেগ অনুভূতি, ওনারা চিল করেছে। সত্যি ওনাদের দেখলেই বোঝা যায় ওনারা আনন্দিত। সেটা আপনারাও বুঝতে পেরেছেন যে ওনারা কতটা আনন্দিত, কতটা মানে হাসি কিন্তু মুখ থেকে যাচ্ছে না। আমরা চাই আজকে আমাদের প্রতিপাদ্যটা কিন্তু এমন, আমাদের বুকের উপর থেকে বোল্ডুজার যাবে কিন্তু আমাদের মুখে হাসি থাকবে, কারণ আজকে ঈদের দিন। ঈদ মানে খুশি, খুশি ভাগাভাগি করছি দর্শক। তো এই ছিল সর্বশেষ কথা, বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না বেলাশেষ টিভির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই আরও একবার ঈদ মোবারক। এই বলে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের ঈদের খুশিটা সবাই পরিবারের সাথে ভাগাভাগি করবেন, আনন্দ ঘন করে তুলবেন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।